সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমাদের লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের শেষ সীমানা 0 পয়েন্ট এবং ভারতের শেষ সীমানা ঢাউকি পয়েন্ট 01 এলাকা। আমরা ভারত এবং বাংলাদেশ সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। তবে এই মুহূর্তে আমরা যেখানে আছি সরাসরি ভারতে আছি, ভারতের সীমানায় আছি। কারণ 0 পয়েন্ট বা জাফলংয়ে যারা আসেন পানি কমে যায়, পানি দেখার জন্য, পানিতে সাঁতার কাটার জন্য তারা আসেন এবং সেখানে আসার পরে যখন পানি পাননি তখনই কিন্তু জাফলংয়ের সীমানায় ঢুকতে হয়েছে এবং সেই সুযোগটা বিএসএফ যারা আছেন তারা একটু দিয়েছেন। এখানে সরাসরি আপনারা দেখছেন ঝুলন্ত ব্রিজ, সেটা দেখার জন্য অনেকে আসেন। ডাউকিয়া 0 পয়েন্ট ঝুলন্ত ব্রিজ, সেই এলাকায় আমরা অবস্থান করছি এই মুহূর্তে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো অনেক পর্যটকরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে দেখার জন্য। আমরা তাদের একটি ছোট্ট দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের বাস্তব ভিডিওগুলো দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমাদের লাইভটি এখানে দেখেন ভারতের সীমানা। এটা মোটামুটি তারা ভারতের সীমানা রেখেছেন, এখানে একটা কোঠা রেখেছেন, সেই কোঠা দিয়ে ভারতবাসী যাতে এখানে চলাচল করতে পারেন সেই ব্যবস্থা করেছেন। এখানে নৌকায় যারা চলছেন তারা সবাই ভারতীয় এবং এখানে ভারতের ডাউকি পয়েন্ট থেকে এদিকে নেমে আসছেন পর্যটকরা। আপনারা সেটা সরাসরি উপভোগ করুন আমাদের লাইভের মাধ্যমে। আমরা সরাসরি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের লাইভ সরাসরি পর্যটন স্পট জাফলং 0 পয়েন্ট ডাউকি বাংলাদেশ সীমানা এবং ভারতের সীমানা, এই দুটি সীমানার মধ্যেই কিন্তু আমরা অবস্থান করছি। তো খুবই সুন্দরভাবে তারা এই পয়েন্ট দিয়ে নামছেন, নেমে তারা এখানে পানিতে সাঁতার কাটছেন এবং ঘুরছেন ফিরছেন, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আমাদের এই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবসময় সহায়তা থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হানিফ ভাই লিখেছেন, সাগর ভাই মানুষের ভিড় কিলা। হ্যাঁ, আপনারা ক্যামেরাতে দেখেন মানুষ আছেন, অনেক আছেন। এবং সাইফুল ইসলাম লিখেছেন আমার শ্বশুর বাড়ি। থ্যাংক ইউ সাইফুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ মানুষের সমাগম রয়েছে এবং ঈদের ছুটির আমার যে এখনও রয়েছে সেই আমেজটা এখনও অনেকে পার করছেন। অনেক পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং তারা এসে কিন্তু এখানে সময়টি পার করছেন এবং এখানে দেখেন অনেক দর্শনার্থীদের ভিড় রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে প্রচুর দর্শনার্থীরা রয়েছেন, বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে থেকেও এসেছেন, বিভিন্ন দেশের পর্যটকদেরও দেখা যাচ্ছে এবং অনেক শিশুদের নিয়েও কিন্তু অনেকে সাঁতার কাটছেন আমরা দেখছি। তবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা আমরা রাখছি। এখানে অনেক পর্যটকদের ভিড়, আমরা লক্ষ্য করছি। এই ভিড়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমি যেখানে আছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করছি। 0 পয়েন্টে আমি আছি এবং সেখান থেকেই কিন্তু আমি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো যাই হোক, সরাসরি আমি আছি জাফলংয়ে এবং জাফলং থেকে আপনাদেরকে এটা উপস্থাপন করছি। আশা করব আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন, আমাদের লাইভগুলো দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সরাসরি আছি, তো পানিতে অনেকেই নামতে চান না, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি যে পানিতে যারা নামছেন বা পানিতে যারা আছেন তাদেরকে আপনারা একটু শেয়ার করুন এবং সবাই দেখার সুযোগ করে দেন। যেটা আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে ভারতের সীমানা, ভারতের শেষ সীমানা এটা, এবং এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। বাংলাদেশের মানুষ এদিকে এবং ভারতের মানুষ এই নৌকা দিয়ে এইদিকে। এরা হচ্ছে ভারত হয়ে যারা আসছেন এখানে ঘোরার জন্য, তারা এই পয়েন্টে আছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সবসময় কিন্তু প্রাকৃতিকের ভিডিও দেই। প্রাকৃতিক রাজকন্যা জাফলং, এটা আপনারা জানেন, এবং সেই প্রাকৃতিক রাজকন্যা জাফলংকে দেখানোর জন্য কিন্তু আমাদের আজকে আসা। আমার বন্ধু লায়েক আহমদ আমার সাথে রয়েছে
এবং সেই কিন্তু সহযোগিতা করে নিয়ে আসছে এবং সে হঠাৎ করে বলল চলো বন্ধু আজকে একটু ঘুরে আসছি জাফলং, এবং জাফলং যাওয়ার উদ্দেশ্য রয়েছে এবং তার সাথে তার এলাকার আরও অনেকে আছেন যারা তারা গাড়ি করে আজকে এসেছেন তার এলাকা থেকে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন। এবং এই যে ভারতের এই সীমানা দিয়ে একটা রাস্তা আছে টিলার উপরেই, এদিকে ভারতীয়রা নামছেন এবং ভারতীয়রা নামে এদিকে উঠছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এদিকে যে পর্যটকরা রয়েছেন তাদের অবস্থানটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভটি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থেকে সহযোগিতা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আজকের যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি সেটি আপনারা দেখেন এবং অনেক চমৎকার সুন্দর একটি লাইভ, সেই লাইভটি আপনাদের জন্যই কিন্তু আমরা তুলে ধরছি। তো দর্শক, সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে দেখছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। খুবই চমৎকার সুন্দর একটা মুহূর্তের লাইভ আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, যেখানে পর্যটকদের ভিড় রয়েছে এবং আমার বন্ধু লাইক সে সামনে আছে। আমরা এই যে সামনে সে সাঁতার কাটছে তার এলাকার মানুষের সাথে। তো যাই হোক, আমি আসলে পানিটা ভিজতে কম পছন্দ করি, পানিটা আমি ভিজি না, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা যারা আছেন আমাদের সাথে থেকে আজকের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং খুবই চমৎকার সুন্দর একটা মুহূর্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি ভারত এবং বাংলাদেশের 0 পয়েন্ট, ভারতের ডাউকি এবং বাংলাদেশের জাফলং এই এলাকা থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা আমাদের সাথে থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেটাই আশা করছি। তো এখানে আপনারা দেখেন ভারতের অনেকেই আসছেন, ভারতীয়রা এখানে আসেন তারা ঘোরার জন্য, এবং ভারতের ছাড়াও ভারতে অনেক দেশের লোকেরা কিন্তু এখানে আসেন, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, সরাসরি আমাদের লাইভটি আপনাদের জন্য পুরো জাফলংয়ের পুরো দৃশ্য, এই যে এখান থেকে নেমে আসতে হয় এবং পুরো দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং পানি অনেকটা কমে গেছে, আপনারা চাইলে আসতে পারেন জাফলংয়ে। নৌকা দিয়ে যাওয়া কারে দাদা দিতেছি বস, আমার কোনো টাকা নেই, দামটা রিচার্জ করুন। যাই হোক, ভারতের সীমানা এবং বাংলাদেশের সীমানাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই প্রাকৃতিক রাজকন্যা জাফলং এবং ঢাউকি এলাকা, ভারতের এই দুটি এলাকা আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। আপনারা অবশ্যই যদি ভালো লাগে মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। এটি হচ্ছে ভারতের সীমানা, ভারতের বিএসএফ এখানে রয়েছে এবং এখানে আমরা আছি বাংলাদেশের সীমানায়, বাংলাদেশিরা রয়েছেন, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক, আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এখান থেকে আমরা আপনাদেরকে দেখাই সরাসরি, আপনারা একটু আমাদের সাথে থেকে সহযোগিতা করেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা রাখছি। তো দর্শক, আমাদের লাইভটি এখানেই শেষ করব। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি 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 যাচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে ভারত এবং ভারতের সীমানা। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সহযোগিতা করুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে সুন্দর মুহূর্তে সুন্দর ভিডিও।